নবীজির চাচাগণ ছিলেন কয়জন বলছিলাম? যে প্রসিদ্ধ মতে রেওয়ায়াতে কয়জন বলেন, মনে আছে? 10 জন। এই 10 জন ছিলেন 3 ভাবে বিভক্ত। এক শ্রেণীর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছে, রাসূলের সাথে লড়াই করেছে, রাসূলের কথাই শুনে শুনে জীবনকে পরিচালিত করে সে জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ বলে। যেমন নবীজির চাচা হযরতে হামজা, নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তারা রাসূলের চাচা ছিলেন, আপন চাচা। তাহলে এক ধরনের চাচা ছিলেন নবীকে গ্রহণ করে জান্নাতি হয়েছেন, আরেক ধরনের চাচা ছিলেন নবীজিকে আপদে বিপদে রাসূলের পক্ষে ছিলেন। মক্কার কাফের মুশরিকরা আসছে, মুহাম্মদকে মেরে ফেলবে। নবীজির চাচা লাঠি নিয়ে বের হয়ে গেলেন। এই তোরা কি করতে আসছিস? কার গায়ে হাত তুলতে আসছিস? কে আপনার ভাতিজা, আপনি আমাদেরকে নিয়ে মূর্তি পূজাই, আমাদেরকে নিয়ে যান। আপনি বলেন মূর্তি পূজা করতে, আপনি বলেন মূর্তিকে আমরা সম্মান করতে, ওইগুলির ইবাদত করতে, আর আপনার ভাতিজা ঈসা বলে এগুলো শিরিক হচ্ছে, কোরআনের পথে আসতে আপনার ভাতিজাকে মারতে আসছি। বলে শুন, আমার ভাতিজার কথা, আমার ভাতিজা যা বলতে থাক, ভাতিজাকে তোরা মারতে আসবে না। যদি আমার ভাতিজার গায়ে যদি চুল পরিমাণ আঘাত করোস, তাহলে আমি তোদেরকে দাফন দিয়ে দিব। আল্লাহু আকবার বলে। তো ওরা বলে কি ব্যাপার, আপনি আমাদেরকে নিয়ে যান মূর্তি পূজায়, আর বাতিজায় আর মূর্তি পূজার বিরুদ্ধে বলে বাতিজারে কিছু বলেন না কেন? কয় না, বাতিজার ব্যাপারে এই ব্যাপারে কোনো আপোষ নাই। বাতিজার গায়ে যদি আঘাত দিতে চাস, তাহলে তোদের হাড় গুড় ভেঙে ফেলবো। এইটা হলেন নবীজির আরেক ধরনের চাচা। ওই চাচার নাম হলো কি বলেন তো দেখি, আর বলেন নাকি? আবু তালেব। কিন্তু ঈমান আনতে পারে নাই, জাহান্নামী হয়েছে। তাহলে দুই শ্রেণী। এক শ্রেণী হলো নবীজির উপর ঈমান এনে জান্নাতি হয়েছে, আরেক শ্রেণী চাচা ছিলেন নবীজিকে হেফাজত করার জন্য, নবীজিকে সহযোগিতা করেছে, কিন্তু নবীর কথার উপর ঈমান আনে নাই, জাহান্নামী হয়েছে। আরেক শ্রেণী চাচা ছিলেন যারা নবীজির কদমে কদমে নবীজিকে কষ্ট দিয়েছে, পথে পথে নবীজিকে কষ্ট দিয়েছে। নবীজি দাওয়াত দিচ্ছে তো পিছন দিকে বলতো, এই লোকেরা শুনো, আমার ভাতিজার কথা শুনবো না, ও একটা পাগল, ওর কথা শুনো না। এই ধরনের চাচা ছিলেন আবু লাহাব। সে সবসময় রাসূলের বিরোধিতা করত। এই জন্যই আল্লাহ পাক অনেক তার ব্যাপারে আয়াত নাজিল করে, সূরা নাজিল করে জানিয়ে দিলেন, আর রাসূল তার থেকে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। যে কথা বলছিলাম, আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের দিলে সবসময় লালন করতে হবে। রাসূলের কোনোভাবে কোনো কথায় কাজে আমরা রাসূলকে কষ্ট দিব না। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করবেন, আমিন।